প্রিয় দর্শক, আমরা চীনের রাজধানী বেইজিং থেকে সোজা চলে যাব বাণিজ্য নগরী সাংহাইতে। রাস্তায় যেতে যেতে একটা বিষয় বেশ চোখে পড়লো, সেটা হচ্ছে গাড়ির নাম্বার প্লেট। দেখতে পাচ্ছি দুই ধরনের কালার এখানে ব্যবহার করা হয়েছে, ব্লু এবং গ্রিন। এই ব্লুর মানে হচ্ছে এই গাড়িগুলো চলে ডিজেলে, আর যেগুলো গ্রিন এগুলো চলে হচ্ছে ইলেকট্রিক। আমি এখন আপনাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি সাউথ বেইজিং স্টেশনে। এখন আপনাদেরকে নিয়ে আমি চলে যাব বেইজিং থেকে সাংহাইয়ে। সাংহাই যাওয়ার জন্য যে ট্রেনটা উঠবো সেটা হচ্ছে G7, আর আমাদের যাওয়ার সময় হচ্ছে সকাল 10টা। বেইজিং রেল স্টেশনটি একটি আন্তর্জাতিক আধুনিক রেল স্টেশন। এই রেল স্টেশনের সুযোগ সুবিধা আন্তর্জাতিক মানের এয়ারপোর্টের মতো। রেল স্টেশনে রয়েছে বিভিন্ন রকম খাবার এবং পণ্যের সুন্দর সুন্দর দোকান। আমাদের পাসপোর্ট এবং অন্যান্য লাগেজ স্ক্যান করে হাই স্পিড রেলে উঠতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন হাই স্পিড রেলে। এই ট্রেনটির গতি প্রতি ঘন্টায় 350 কিলোমিটার। ট্রেনটি এত জোরে চলছে যে মনে হচ্ছে বাড়িঘর গাড়ি সবকিছু রেখে দ্রুত চলে যাচ্ছে। এটি বিশ্বের দীর্ঘতম উচ্চ গতির রেলওয়ে নেটওয়ার্ক, যা সর্বাধিকভাবে ব্যবহৃত হয়। বিশ্বের দ্রুততম রেল সেবা দিয়ে থাকে বেইজিং সাংহাই উচ্চ গতির রেলপথ। চীনে 27,000 কিলোমিটার দৈর্ঘ্যের হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে। 2025 সালে এই নেটওয়ার্ক 38,000 কিলোমিটারে পৌঁছানোর জন্য উচ্চ গতির রেলপথের নির্মাণ চলছে। 2008 সালে বেইজিং থেকে থিয়েনচিন পর্যন্ত 350 কিলোমিটারের উচ্চ গতির ট্রেন যাত্রীদের জন্য চালু করা হয়। প্রিয় দর্শক, আমরা দ্রুত গতির ট্রেনে যেতে যেতে অনেক বড় বড় শহরগুলোকে দেখতে পাচ্ছি। সব শহরগুলো দ্রুত চলে যাচ্ছে। অনেক আবাসিক এলাকা দেখতে পাচ্ছি। দর্শক, আমাদের আগ্রহ ছিল দ্রুত গতির ট্রেনে লাঞ্চ করব। এত দ্রুত গতির ট্রেনে আমরা খুব ভালোভাবে লাঞ্চ করলাম। প্রিয় দর্শক, আমরা সাংহাই স্টেশনে পৌঁছে গিয়েছি। সাংহাই স্টেশনটি আধুনিক আন্তর্জাতিক মানের একটি স্টেশন। এয়ারপোর্টের মতোই চেক আউট করে আমরা বের হলাম সাংহাই শহরে। প্রিয় দর্শক,
আমরা এখন সোজা চলে যাব আমাদের হোটেলে। সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব। আমরা যাব সাংহাইয়ের ক্রিসমাস মেলায়। সাংহাই চীনের তথা পৃথিবীর সবচেয়ে বড় নগরী। সাংহাইয়ের রাস্তাগুলো বেশ প্রশস্ত। প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি সাংহাইয়ের ক্রিসমাস উৎসবে। প্রতি বছর ক্রিসমাস অনুষ্ঠানের জন্য সাংহাইয়ে বিভিন্ন মেলা বসে। এখানে অনেক ধরনের খাবার এবং গিফটের দোকান রয়েছে। মেলাটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রচুর দেশি বিদেশি পর্যটক এসেছে। এই ক্রিসমাসের মেলায় আমরা আমাদের বাংলাদেশের কয়েকজন বন্ধুকে পেয়েছি। তাদের কাছ থেকে আমরা চীনে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানব। যদি আমাকে জিজ্ঞেস করেন কেন চায়নাতে, তাহলে সেটা বলবো যে আসলে আমি খুব ঘুরতে পছন্দ করি। মোটামুটি চায়নার সবগুলো সিটি ঘোরা শেষ হয়েছে, কিন্তু হারবিনে এখনো যাওয়া হয় নাই। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, লালপুরি নীলপুরি নীলপুরি লালপুরি, সবার সাথে ভাসুরি, সবার সাথে আইপুরি। চলেন, যেহেতু এটা দেখেই ফেললাম, তাহলে যদি আমি একটু না এনজয় না করি তাহলে কি হবে? টিকিট কেটে উঠে যাই এই সুন্দর জায়গাটিতে। প্রিয় দর্শক, ক্রিসমাসের মেলা থেকে আমরা আমাদের আজকের পর্বটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে। বাই বাই।